ওর বাবার কি কি কাজ আটকে আছেন ওইটা তুমি করো। ওই ছেলের শরীরে এসে কি করবে? নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দ্য লং প্রসেস। আমরা অনেক সময় দেখেছি বা অনেক সময় থেকে আমরা এটা জেনে আসছি, কোনো কিছু পুজো পাঠ হলে মানুষের মধ্যে ঠাকুর নাকি ভর করে। ঠাকুর ভর এমন করে যেখানে তার কোনো দিশা থাকে না, এমনকি সে এদিক ওদিক লাফাতে থাকে, লাফঝাপ দিতে থাকে বা বিভিন্ন রকম। আর সেটাই কিন্তু আমাদের মানুষ দেখে বলে, বাবা রে, এটা তো ঠাকুর চলে এসেছে, স্বয়ং অনেক কিছু বলে দিচ্ছে। এই যে একটা জিনিস আজকে দীর্ঘদিন থেকে চলে আসছে, তো এর একটা সীমা থাকা দরকার রয়েছে। তো এটাকে আমি যে ভণ্ডামি বলছি, কেন বলছি ভণ্ডামি সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখুন যে ভণ্ডামির সীমা থাকা দরকার রয়েছে কিনা। আপনারা দেখুন, এই ভিডিওটি দেখুন। জল খাওয়া যাও না, তুমি নিজের দোকানে যাও না। ওর বাবার কি কি কাজ আটকে আছেন ওইটা তুমি করো। ওই ছেলের শরীরে এসে কি করবে? মানুষের উপকার করো। শরীরে আসলে হয় না, উপকার করতে হয়। যাও আমাকে জল না, তো যাও। তোর বাবার কাজ কেন না করছো? ওর শরীরে আছে, ওর বাবার কাজ, তোর বাবার কাজ কেন না করছো? ড্রামা কোম্পানিতে ভর্তি করে দেওয়া দরকার আছে, নাটক। কেন না? ওই ছেলে কেন আসলো? আজকে বিপদে পড়েছে তো নিয়ে এসছো। তোর বাবার কাজ তো করবে, সব করবো আমি, তো করে সব করবো আমি। কি চাচ্ছ? তোর ওপর আমার কিসের ভরসা? তুই কি করবি তাহলে যদি আমি সব করে দে? তো তুমি তো মা। চুপ কর। আমি মাকে পুজো, ওই মা তো তুমি আছো। হ্যাঁ, আমি তো আমার তোর ওপর অনেক ভরসা। আমি তো কাণ্ড দেখুন না, তুই আমার হয়ে সব কাজ করবি। একদম আমার মুখে মুখে কথা বলবি না। এসেছে না সাপ এসেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। দেখুন দেখুন, ওর বিপদ থেকে তাহলে দেখলেন এই যে নটাঙ্কি, এই যে ড্রামা, মানে বুঝতে পারছেন সমাজকে কোন দিশায় নিয়ে যাচ্ছে। আমি বারবার একটা কথা বলি না, যে আজকে আধুনিক যুগে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে যেখানে দেশ বিদেশের মানুষ ডেভেলপ করে যাচ্ছে, আর আমাদের দেশে কীরকম কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়িয়ে যাচ্ছে। এই যে একটা ছেলেটা যেভাবে ড্রামা করছে, সেই ড্রামাটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি বা বিশ্লেষণ করি ছোট্ট আকারে, তাহলে বোঝা যাবে যে এ দেখাচ্ছে এইভাবে এমনকি মনসা এসেছে না সাপ এসেছে নিজেও জানে না সে যে ড্রামাতে কি দেখাতে হবে। এইবার ঘটনা হচ্ছে, যদি আজকে তার ভেতরে ঠাকুর ভর করে বসে আছে বা নাগ দেবতা যদি তার উপরে ভর করে বসে আছে, তাহলে সর্বপ্রথম একটা নাগকে নিয়ে আসুন, একটা সাপকে, আর ওর গায়ে ছেড়ে দিন। দেখুন তো সেই ভরটা আসছে কিনা। দেখুন তো সেই সাপ তাকে ছবল মারলে সে মরে কিনা। কারণ তার কাছে তো নাগ দেবতা এসেছে, তার কাছে তো স্বয়ং মনসা এসেছে। মানে বুঝতে পারছেন, যখনই নাগকে ছাড়বেন না, যখনই সাপকে ছাড়বেন, তখন দেখবেন এই ভর মর সব উড়ে গেছে। তো যেখানে এই ধরনের প্রোপাগান্ডা হবে বা এই ধরনের যারা ড্রামাবাজি শুরু করবে, তাদেরকে একটাই কথা, কেউটে সাপ এনে ছেড়ে দিন, একটা কুকুর, খেপা কুকুর এনে ছেড়ে দিন। তাহলে একটা কাজ করবেন, একটা রডকে গরম করবেন, এমনকি সেই গরম রড তাকে ছেঁকা দিয়ে দেবেন। তাহলে বোঝা যাবে যে তার উপরে ঠাকুর ভর করেছে কিনা। তখন দেখবেন সেই ব্যক্তির ভর টর সব চলে গেছে, নদই গাড়া হয়ে গেছে। তো এই যে প্রোপাগান্ডা, এই যে কুসংস্কার, এই যে অন্ধবিশ্বাসগুলো মগজের মধ্যে ভরে দেওয়া হচ্ছে দিনের পর দিন, তাহলে এইগুলোর বিরুদ্ধে যখন আমরা কথা বলি, তখন আমরা হয়ে যাই বিধর্মী। আপনারা নোট করবেন জিনিসটা, এটাই আমরা যখন তুলে ধরি তখন আমরা হয় বিধর্মী। তাহলে এই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কাণ্ডকলাপ করছেন, তাদেরকে আপনারা কি বলবেন? যদি এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকে, অবশ্যই আপনারা জানাবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।